মুরলির তারিখ 11 ফেব্রুয়ারি 2025। মুরলির শিরোনাম, তোমাদের ভগবান পড়ান, তোমার কাছে জ্ঞানের রত্ন আছে, তোমার এই রত্নগুলির ব্যবসা করা উচিত, তুমি এখানে জ্ঞান শিখো, ভক্তি নয়। প্রশ্ন, নাটকে কোনো বিস্ময়কর জিনিসকে মানুষ ঈশ্বরের কাজ বলে প্রশংসা করে? উত্তর, কে কার সাথে দেখা করে তাই মনে করে এটা ভগবানের সাক্ষাৎকার, কিন্তু নাটক অনুযায়ী সবকিছু হয়। একদিকে তারা ঈশ্বরের প্রশংসা করে এবং অন্যদিকে তারা সর্বব্যাপী হওয়ার জন্য তাকে তুচ্ছ করে। ওম শান্তি। ভগবানুবাচ, বাচ্চাদেরও বুঝিয়ে দেওয়া হয় যে মানুষ বা দেবতাদের দেবতা বলা হয় না। তারা ভগবান ব্রহ্মার উদ্দেশ্যে নম ভগবান, বিষ্ণুর উদ্দেশ্যে নম ভগবান, শঙ্করের উদ্দেশ্যে নম এবং শিবের উদ্দেশ্যে নম গায়। তুমি এটাও জানো যে শিবের নিজের শরীর নেই। পরমধামে শিব বাবা ও শালগ্রামের বাড়ি। সন্তানেরা জানে বাবা এখন আমাদের আত্মাদের শেখাচ্ছেন যে অন্য যে ধার্মিক সঙ্গগুলো বাস্তবে আছে সেগুলো সত্যের সঙ্গ নয়। বাবা বলেন সেটাও মায়ার সঙ্গ। সেখানে কেউ বুঝতে পারে না যে ঈশ্বর আমাদের শিক্ষা দেন। গীতা শুনলে বুঝবে কৃষ্ণ ভগবানের বাণী। নিজেদের ধর্ম না জানার কারণে দিন দিন গীতার চর্চা কমে যাচ্ছে। প্রত্যেকেরই কৃষ্ণের প্রতি স্নেহ আছে এবং সবাই কৃষ্ণকে দোলা দেয়। এখন বুঝতে পারছেন আমরা কাকে দোলাব। সন্তানকে নাড়া দিলেও বাবাকে নাড়ানো যায় না। তোমরা কি শিব বাবাকে দোলাবে? সে তো ছেলেও নয়, পুনর্জন্মেও আসে না। সেও এক বিন্দু, তাকে কি নাড়াবে? শ্রীকৃষ্ণের সাথে অনেকের সাক্ষাৎ হয়। শ্রীকৃষ্ণেরও মুখে সমগ্র জগৎ আছে, কারণ তিনি জগতের মালিক। তাই বিশ্বরূপী মাখন। তারাও সৃষ্টির মাখনের জন্য নিজেদের মধ্যে যা কিছু মারামারি করে, মনে করে আমরা বিজয় হব। এছাড়াও অনেক ধরনের সাক্ষাৎকার রয়েছে যেখানে কৃষ্ণকে মাখনের একটি গোলক অর্থাৎ গোলাকার সৃষ্টি দেখানো হয়েছে, কিন্তু তারা অর্থ বোঝে না। এখানে তোমাকে সাক্ষাৎকারের অর্থ ব্যাখ্যা করা হয়েছে। মানুষ মনে করে যে ঈশ্বর আমাদের সাক্ষাৎকার নেন। এটাও পিতার দ্বারা ব্যাখ্যা করা হয়েছে, যে কে স্মরণ করে, ধরুন একজনের কৃষ্ণের ভক্তি আছে, তার ইচ্ছা অল্প সময়ের জন্য পূরণ হয়। নাটকেও এটা নির্ধারিত হয়। এটা ঈশ্বরের প্রশংসা করে যে ঈশ্বর সাক্ষাৎকার দেন। তুমি তোমার আত্মবিশ্বাস উন্নত করতে পারো যে অনেক উপায় আছে। তুমি তোমার আত্মবিশ্বাস উন্নত করতে পারো। কত অন্ধভাবে তারা পূজা করে। সে মনে করে ব্যাস কৃষ্ণের সঙ্গে দেখা হয়েছে, আমি অবশ্যই কৃষ্ণপুরী যাব। কিন্তু কৃষ্ণপুরী এলো কোথা থেকে? এই সব রহস্য বাবা এখন বাচ্চাদের বোঝান। কৃষ্ণপুরী প্রতিষ্ঠিত হচ্ছে। এটা কংসপুরী। কংস, আকাসুর, বকাসুর, কুম্ভকর্ণ, রাবণ সব অসুরদের নাম। শাস্ত্র যা বলে এটাও ব্যাখ্যা করা উচিত যে গুরু দুই প্রকার। এক হল ভক্তির পথ, সে শেখায় ভক্তি। এই বাবাও জ্ঞানের সাগর, তাকে বলা হয় সদ্গুরু। তিনি ভক্তি শেখান না, কিন্তু জ্ঞান। বারাণসীতে দেখবে কত মানুষ ভক্তিতে আনন্দ করে। বারাণসীতে সব দেবতার মন্দির তৈরি হয়েছে। এসবই ভক্তি পথের ব্যবসা, ভক্তির ব্যবসা। তোমরা সন্তানদের বাণিজ্য জ্ঞান রত্নের, যাকে বাণিজ্য বলা হয়। বাবাও একজন জুয়েলার্স। বুঝতেই পারছেন একই মণি। কল্পের পূর্বে যারা এইসব বুঝেছিল তারাই বুঝবে, অন্যরা নয়। যারা মহান তারা শেষ পর্যন্ত এসে বুঝবেন। এমনকি সে ধর্মান্তরিত হয়নি। সে এক রাজার গল্প বলে। জনক আবার অনুজনক হয়ে গেল, অর্থাৎ সেকেন্ডে মুক্তি। উদাহরণস্বরূপ, যদি কারো নাম কৃষ্ণ হয়, তারা বলে আপনি অনু অর্থাৎ প্রথম দেবতা কৃষ্ণ হয়ে যাবে। কোথায় সেই সর্বশক্তিমান কৃষ্ণ? কোথায় এই? কারো নাম লক্ষ্মী, আর তারা এই লক্ষ্মীনারায়ণের আগে গিয়ে মহিমা গায়। তাদের আর আমাদের মধ্যে পার্থক্য কেন বুঝতে পারছ? এখন তোমরা বাচ্চারা শিখেছ এই সৃষ্টি চক্র কেমন করে ঘুরবে। তুমি জন্মাবে। এই চক্র বহুবার আবর্তিত হয়েছে।
এটা কখনই থামতে পারে না। তুমি এই নাটকের অভিনেতা। মানুষকে বুঝতে হবে আমরা এই নাটকে একটি চরিত্রে অভিনয় করতে এসেছি। বাকি নাটকের শুরু, মাঝামাঝি ও শেষ তারা জানে না। তোমরা বাচ্চারা জানো যে আমাদের আত্মার নিবাস সবচেয়ে উপরে। সূর্য বা চাঁদ নেই। আসলে যে শিশুরা এই সব বোঝে তারা বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ গরিব, কারণ ভারত ছিল সবচেয়ে ধনী, এখন ভারত সবচেয়ে দরিদ্র। পুরো খেলাটাই ভারতকে নিয়ে। ভারতের মতো পবিত্র আর কোনো অঞ্চল নেই। একটি পবিত্র সৃষ্টিতে একটি পবিত্র অংশ আছে, অন্য কোনো অংশ নেই। বাবা বুঝিয়ে বলেন, এই সমগ্র সৃষ্টি একটি সুন্দর দ্বীপ। যেমন লঙ্কা দ্বীপ আছে। এ থেকে বোঝা যায় রাবণ লঙ্কায় ছিলেন। এখন বুঝতে পারছো রাবণের রাজ্য পুরো লঙ্কায়। এই সমগ্র সৃষ্টি সমুদ্রের উপর দাঁড়িয়ে আছে। এই দ্বীপ, এখানে রাবণের রাজ্য। এখানে সব সীতা রাবণের কারাগারে। তারা লৌকিকের কথা বলেছে। যাই হোক, এই সব অদ্ভুত বেহদের লেখা ছোট নাটকও আছে। তিনি এখন এই সিনেমাগুলিও লিখেছেন, তাই আমার বাবার পক্ষে ব্যাখ্যা করা সহজ। বেহদের পুরো নাটকটা তোমাদের মনে। আদি জগৎ, সূক্ষ্ম জগৎ অন্য কারো মনে থাকতে পারে না। তুমি জানো যে আমরা আত্মা আদি জগতের বাসিন্দা। দেবতারা সূক্ষ্ম জগতের বাসিন্দা, তাদের দেবদূত বলা হয়। হাড়মাংসের খাঁচা নেই। এই সূক্ষ্ম জগতের ভূমিকাও ক্ষণস্থায়ী। তুমি আসার পর আর কখনো যাবে না। বাচ্চারা যখন আদি জগৎ থেকে এসেছে, তখন সূক্ষ্ম মানুষ হয়ে এসো না, সোজা হয়ে এসো। এখন একটি সূক্ষ্ম পৃথিবী হয়ে উঠো। এখন সূক্ষ্ম জগতের জন্য একটি ভূমিকা আছে। এই সমস্ত রহস্য শিশুদের বোঝায়। বাবা জানেন যে তিনি আমাদের আত্মার কথা বলছেন। সাধুসন্তরা কেউই এসব জানে না। তারা কখনো এ ধরনের কথা বলতে পারে না। শুধুমাত্র বাবা তার সন্তানদের সাথে যোগাযোগ করে। কর্মের ইন্দ্রিয় ছাড়া তারা যোগাযোগ করতে পারে না। এতে বলা হয়েছে, আমি এই দেহের ভিত্তিতে তোমাদের শিক্ষা দেই। তোমাদের চোখও বাবার দিকে। এই সব নতুন, নিরাকার পিতা, তাঁর নাম শিব বাবা। তুমিও আত্মার নামে আত্মা। তোমার শরীর তাদের নাম পরিবর্তন, মানুষ বলে পরমাত্মা নাম ও রূপ থেকে মুক্ত, কিন্তু তারা বলে না যে নাম শিব, তারাও শিবের পূজা করে। ভাবে একজন করে আরেকজন। এখন তুমি বাবার নাম রূপ, দেশকাল জানো। তুমি জানো যে নাম এবং রূপ ছাড়া কিছুই হতে পারে না। এটাও একটা খুব সূক্ষ্ম ব্যাপার বুঝতে হবে। বাবা বুঝিয়ে দেন, দান করাও সেকেন্ডে জীবন মুক্তি, অর্থাৎ মানুষ নর থেকে নারায়ণ হতে পারে। যেহেতু পিতা হলেন ঈশ্বর, যিনি স্বর্গ প্রতিষ্ঠা করেছেন, আমরা স্বর্গের মালিক যখন আমরা তাঁর সন্তান। কিন্তু তারা এটাও বোঝে না। বাবা বলেন, বাচ্চারা, তোমাদের লক্ষ্য নর থেকে নারায়ণ হওয়া। আমি জানি না এটা রাজযোগ কিনা। অনেকের চতুর্ভুজের সাক্ষাৎকার হয়, যা প্রমাণ করে আমরা বিষ্ণুপুরীর মালিক হতে যাচ্ছি। জানে, স্বর্গেও তারা লক্ষ্মীনারায়ণের সিংহাসনের পিছনে বিষ্ণুর মূর্তি রাখেন, অর্থাৎ বিষ্ণুপুরীতে রাজত্ব করেন। এই লক্ষ্মীনারায়ণ বিষ্ণুপুরীর মালিক। সেটা কৃষ্ণপুরী, এটা কংসপুরী। এই নামগুলিও নাটক অনুসারে দেওয়া হয়েছে। আমার বাবা ব্যাখ্যা করেন, আমার চেহারা খুবই সূক্ষ্ম। কেউ জানতে পারবে না। বলা হয় যে আত্মা একটি তারা, কিন্তু এটি একটি লিঙ্গ তৈরি করে। নইলে পূজা হবে কি করে? রুদ্র যখন যজ্ঞ করেন, তখন তিনি একটি আঙুলের মতো শালগ্রাম করেন। অন্যদিকে আত্মাকে একটি বিস্ময়কর তারা বলা হয়। তারা আত্মাকে দেখতে অনেক চেষ্টা করে, কিন্তু কেউ তাদের দেখতে পায় না। রামকৃষ্ণ বিবেকানন্দের কথাও বলেছেন যে যখন তিনি অর্থাৎ বিবেকানন্দ আত্মাকে তাকে অর্থাৎ রামকৃষ্ণকে ছেড়ে আমার মধ্যে মিশে যেতে দেখেছিলেন। এখন তিনি কার সাক্ষাৎকার নিয়েছেন? আত্মা ও পরমাত্মার রূপ একই। তিনি বিন্দুটি দেখলেন, কিন্তু কিছুই বুঝতে পারলেন না।
আত্মার সাথেও কেউ দেখা করতে চায় না, তারা পরমাত্মার সাথে দেখা করতে চায়। তারা বসেছিল যাতে তারা গুরুর মাধ্যমে পরমাত্মার সাথে দেখা করতে পারে। আমার মধ্যে সমাহিত ছিল আলো ছিল, সেখানে তিনি খুব খুশি ছিলেন। তিনি মনে করতেন এটাই পরমাত্মার রূপ। ভগবানের সাথে সাক্ষাতের ধারণা আছে গুরুর, কিছুই বোঝে না। ভক্তি পথে কে তা ব্যাখ্যা করতে পারে? এখন বাবা বসে ব্যাখ্যা করেন, যে রূপই ভাবুক, যে মুখই দেখুক না কেন, সাক্ষাৎকার নেওয়া হয়। উদাহরণস্বরূপ, তুমি যদি গণেশের প্রচুর উপাসনা করো তবে তুমি তাঁর সচেতন রূপে তাঁর সাথে দেখা করবে। নইলে তাদের জন্ম হবে কি করে? তারা দীপ্তিময় রূপ দেখে বুঝতে পারে যে আমি ঈশ্বরের সাথে দেখা করেছি। সেখানে তারা আনন্দ করে। এই সবই ভক্তির পথ আরোহণের শিল্প। প্রথম জন্ম ভালো হয়, তারপর ধীরে ধীরে শেষ হয়। এই জিনিসগুলি কেবল বাচ্চারাই বোঝে এবং কল্পপূর্বে যাদের কাছে আগে জ্ঞান ব্যাখ্যা করেছিল তারা এখন ব্যাখ্যা করছে। তারা আগের দিন থেকে আসবে, কিন্তু অন্যদের ভিন্ন ধর্ম আছে। বাবা বুঝিয়েছেন, প্রতিটি ছবির উপরে ভগবানুবাচ লেখো। অনেক যুক্তি লাগে। যাদব, কৌরব ও পাণ্ডবরা কি করেছিল তারই ছবি। তাদের জিজ্ঞেস করো, তোমরা কি তোমাদের বাবাকে চেনো? না জানলে বাবার প্রতি তার ভালোবাসা নেই, তাই তার অপ্রীতিকর মন আছে। পিতার প্রতি ভালোবাসা না থাকলে সর্বনাশ হবে। প্রেম বুদ্ধির জয়, সত্যের জয়, এর অর্থ সঠিক। পিতার স্মৃতি ছাড়া বিজয় হয় না। এখন তুমি এটি প্রমাণ করো। গীতা ভগবান শিব পাঠ করেছেন। তিনি ব্রহ্মার দ্বারা রাজযোগ শিখিয়েছিলেন। তারাও শ্রীকৃষ্ণের গীতার শপথ করে। তাদের জিজ্ঞাসা করা উচিত, আমরা কি কৃষ্ণ ভাবব নাকি ঈশ্বর? বলা হয়, এখানে ভগবান বিরাজমান, বুঝে সত্য কথা বলো। এটা বিভ্রান্তির বিষয় ছিল না, তাহলে শপথ মিথ্যা হয়ে যায়। সেবায় বাচ্চাদের গোপন আসক্তি থাকা উচিত। তুমি যদি নেশায় ব্যাখ্যা করো তবে তুমি সফল হবে। তোমার শিক্ষাও লুকিয়ে আছে, যে শেখায় সেও গোপন। তুমি জানো যে আমরা নতুন সৃষ্টিতে এমনই হতে যাচ্ছি। মহাভারতের যুদ্ধের পরে একটি নতুন সৃষ্টি প্রতিষ্ঠিত হয়েছিল। বাচ্চারা এখন আলোকিত। সেটাও ক্রমানুসারে অনুমান করা হয়। যোগ ক্রমিক। এটিও পরীক্ষা করা উচিত, আমি কতক্ষণ স্মৃতিতে থাকি। বাবা বলেন, তোমার এখন প্রচেষ্টা ভবিষ্যতে 21 জন্মের জন্য। তুমি যদি এখন ব্যর্থ হও তবে তুমি চিরকাল ব্যর্থ থাকবে। তুমি উচ্চ পদ পেতে সক্ষম হবে না। উচ্চ পদ পেতে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। এমনও কেউ কেউ আছে যারা সার্ভিস সেন্টারে আসেন, যারা ডিসঅর্ডারে যান এবং সার্ভিস সেন্টারে ফিরে আসেন। তারা মনে করে আল্লাহ সব দেখেন এবং জানেন। এখন কি দরকার বাবা বসে বসে দেখার? তুমি যখন মিথ্যা বলবে এবং মন্দ কাজ করবে, তখন তুমি নিজেকে হারাবে। তুমিও বোঝো যে তুমি কালো হয়ে গেলে উচ্চ পদ পাওয়া যাবে না। তারপর বাবা জানলেও একই ঘটনা ঘটল। তার কি দরকার? আমার হৃদয় পুড়ে যাওয়া উচিত, আমার অনুভব করা উচিত, এই জাতীয় কাজগুলি কেবল আমার দুর্ভাগ্য নিয়ে আসবে। বাবাকে এমন বলতে হবে কেন? অবশ্যই, হ্যাঁ, আমি যখন নাটকে থাকি তখনই বলি। পিতার কাছ থেকে লুকিয়ে থাকা মানে নিজেকে ধ্বংস করা। পবিত্র হতে হলে বাবাকে স্মরণ করতে হবে যাতে আমি ভালোভাবে পড়ালেখা করে উচ্চ পদ লাভ করি। কেউ মৃত না জীবিত তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। কিভাবে পিতার কাছ থেকে উত্তরাধিকারী পাবে তা নিয়ে চিন্তা থাকা উচিত। অতএব এটি সংক্ষেপে কাউকে ব্যাখ্যা করা উচিত। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদা স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। 1. গুপ্ত নেশায় থেকে সেবা করবে। এমন কিছু করবে না যাতে তোমার হৃদয় পুড়ে যায়। নিজেকে পরীক্ষা করতে হবে যে আমি কতটা স্মরণে থাকি।
2. সর্বদা এটা চিন্তা থাকা উচিত যে আমি ভালোভাবে পড়াশোনা করে উচ্চ পদ পেতে হবে। কোনো বিকর্ম করে বা মিথ্যা বলে নিজের ক্ষতি করবে না। বরদান, মন্মনাভব মহামন্ত্রর দ্বারা সমস্ত দুঃখ কষ্ট থেকে দূরে সর্বদা সুখ স্বরূপ ভব। এর বিস্তার, কোনো প্রকার কষ্ট এলে এমন একটি মন্ত্র গ্রহণ করো যা দ্বারা কষ্ট দূর হবে। স্বপ্নে দুঃখ পাওয়ার দরকার নেই। শারীরিক অসুস্থতা, অর্থের উত্থান পতন যাই হোক না কেন, তবে ভিতরে দুঃখের ঢেউ যেন না থাকে। সমুদ্রের ঢেউ যেমন আসে আর যায়, কিন্তু যারা ঢেউ খেলতে জানে তারা সেখানেও আনন্দ অনুভব করে, লাফিয়ে লাফিয়ে ঢেউ পাড়ি দেয়, যেন খেলা করছে। তাই সাগরের সন্তান হও, সুখের আধার, দুঃখের ঢেউ যেন না আসে। স্লোগান, প্রতিটি সংকল্পে দৃঢ়তার বৈশিষ্ট্যকে ব্যবহারিক জীবনে আনো, তখন প্রত্যক্ষতা হয়ে যাবে। ওম শান্তি।